قد قامت الصلاة قد قامت الصلاة এটাও ঠিক না। ও মুয়াজ্জিন হল, এ মাওলানা হল, কিতাব পড়ো আগে, বাদে ইমামতি করবে। আযান দিব বেটা, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আযান দেননি, এটা গলত। রাসূলুল্লাহ তাকি হাদিস মারফু, আল আযানু জাজমুন ওয়াল ইকামাতু জাজমুন ওয়াত তাকবীরু জাজম। বুঝাই আপনারা রে, জজম মানে সাকিন। আযান হইতো আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি আমার সাব কিবলা এটা নিষেধ দিছে। আমি তখন ছাত্র, আমার সাবর তারিফ করিয়া, তারিফর লাখ তো জানি না। সাব কিবলায় একদিন আজান দিতে সময় একজনে আজান দিলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, রার উপরে পেশ। সাবে নিষেধ দিছেন তুমি আজান ইলা দিও না। হুজুরে ফরমাইছেন আল আযানু জাজমুন, আযান হইতো সাকিন, ওয়াল ইকামাতু জাজমুন, ইকামত হইতো সাকিন, ওয়াত তাকবীরু জাজমুন। যেমন আমরা ইকামত দেই না নি, প্রকৃতপক্ষে যারা মুহাক্কিক ইমাম হল, এন্তানোর দায়িত্ব হইল মাস 12 মাসের যে মাস আয় ও মাসের ফজিলত ফজাইল তান মুসল্লি হলরে জানাজা। ইমাম সাহেব হলরে হইয়ার মাকির আওয়াজ জারতো, আমরার ইমাম সাহেব হলরে হইয়ার যে ইমাম সাহেব হলে ও যে নামাজের ইকামত দেওয়ার বাদে আমরা দেশের এক প্রচলন আছে না, মুয়াজ্জিন সাহেব কইবা সাহেব হল সব সুজা হরকা আর মোবাইল বন্ধ হরকা। এটা মুয়াজ্জিন সাহেব হওয়ার কোন দলিল কিতাব নাই। আমি চ্যালেঞ্জ সহকারে মাতিরাম, আমি দূর থেকে আইছি না, আমি এলাকার ছেলে। কুনতু কানজান হাদিস কুদসি, বলেন আল্লাহ তাআলা পাক জবানে, কুনতু কানজান হাদিস কুদসি, বলেন আল্লাহ তাআলা পাক জবানে, আদম সৃষ্টির আগেও নবীজি ছিলেন আরশে আজিমে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। محترم حاضرین، عرض رسول اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا। কাছে তাকি, বাংলা বুঝুন তো, খান্দার যদি সিলেটি ভাষা হয় খান্দার যদি তাকি, কাছে তাকি দূরে তাকি, ইয়া রাসূলুল্লাহ কাছে তাকি দূরে তাকি, উম্মত কিন্তু আপনার। কাছে তাকি দূরে তাকি, উম্মত কিন্তু আপনার। হাসরের ময়দানে নবীজি ভরসা রাখি আপনার। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি এক ছোট্ট মোট্ট আপনারে স্মরণ করি দিয়াম, এক কিচ্ছা একটা হইয়ার ছোট্ট, যেটা আমি শুনছি আমার উস্তাদ
মনাজির ইসলাম হযরতুল আল্লাম আল্লামা জালাল সিদ্দিকী সাহেবের কাছ থেকে ও কিচ্ছা হইয়া আমি বয়ান শুরু করিয়া, কারণ যেহেতু আমি আপনার এলাকা আগর জবানাত আমার উস্তাদর কথাটা হইয়ার আপনারা রে আগর জবানাত বা আপনারা তান বয়ান আহ্বান শুনছেন আমেরিকা প্রবাসী আগকার জবানার বাদশাতে সময় যাইতা তান দল বল লইয়া সারা যাইতা, উজির নাজির যা আসেন দল বল লইয়া যাইতা। তো বাদশা থাকতা আগে, বর্তমান আমরার জবানার গাছ যারা করেন তারার আমির তাহইন করে, আর আগর জবানার বাদশা থাকতা আগে। আমি শর্ট করি হইয়ার কারণ আমার আজকের সাবজেক্টটা লম্বা সাবজেক্ট, আপনারা বুঝাইবার চেষ্টা করবেন। এবং আমার কাছে খুব জরুরি 3-4টা প্রশ্ন যেটা আমারে অনুরোধ করা হইছে আমার বেনি বেজারের মুসলমান হলে পক্ষ থাকি, আর জবাব আমি দিবে যদি আল্লাহ তৌফিক দেন। এবং আমি কিতাব সাথে নিয়েও আইছি। তো সর্বপ্রথম নিচে করে যে এই ফড়ি আষাঢ় খাইয়া পড়ি গেছেন, আমি কইয়ার না আমার উস্তাদর কথা। তো ফড়ার বাদে উঠিয়া তাইন আগরে নে কিল মারি দিছে। এই ঘটনা আমার উস্তাদে কুনাগ্রাম, আমি তখন ছাত্র, তখন ও ঘটনাটা বয়ান করলা। এর বাদে সরাসরি তার লোকে তো আমার দেখা এনে মারছেন কিল মারার মধ্যে এন ফিরিয়া কইলা তুই আমার এখানে মারলা। আমি সিলেটি ভাষায় মাতি না, আমিও তো সিলেটি। তুমি আমারে মারলা এখানে বলে তুমি তোমার আগরে নে মারি দাও। হেন মারছেন আগরে নে, হেন মাইর খাইয়া কইলা বা তুমি আমারে মারলা এখানে বলে আমারে তাইন মারছেন তুমি তোমার আগরে নে মারো। ওলা একজনে আরেকজনে মারতে মারতে গিয়াও বাদশার কুলো, বাদশারে কিল তুমি এখানে মারলা বলে হুজুর আমি জানি না, এটা মায়ের পরে থাকি। এটা আমার উস্তাদর কথা। আমি যে আলোচনা এই মুহূর্তে যে হাদিস আলোচনা করবো এটাও করে থাকি। আর সুবহানাল্লাহ, এই হাদিসটা হইল ইবনে আসাকির এক হাদিস শরীফের কিতাব। আল্লাহর হুকুম আপনার দয়া কিতাবটা আমার কাছে আছে। ও হাদিস শরীফের মাঝে ও কিতাবের মাঝে হাদিস শরীফের কিতাবের মাঝে বা সনদ সহি সনদে এক হাদিস আনছেন, যেটা আমি পড়লে আপনারা সারাই জানেন। এখন যে মাস জারি মাসের নাম কিতা? শাবানুল মুআজ্জম। এর আগে এক মাস গেছে কি নাম হইল রজবুল আসম। রজবুল আসম খানে আইম্মায়ে মুহাদ্দিসিনে লেখছেন যে আসম মানে খানে হুনেন না। তো আল্লাহ রজবর মাসে অর্থাৎ রাসূলুল্লাহর উম্মতে যে গুনাহ করবা এটা তাই খানে হুনতা না করি, তার নাম হইল আসম। সুবহানাল্লাহ। তো রজবর চন্দ্র প্রথম যে তারিখ চন্দ্র উদিত হওয়ার পরে সাহাবায়ে কেরামে আল্লাহর হাবিব রাইয়া ফরমাইছেন ইয়া রাসূলুল্লাহ রজবর চাঁদ উঠি গেছে, একটু ইজ্জতে হইছে। হুজুরে জবাব হাদিসের রাওয়ী হইলা হযরতে আনাস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাইন কইরা যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রজবা فقال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। এই দোয়াটা করে থাকি। আর রজবর মাস থাকি। আর এই রজবর মাস এত সম্মানী হুজুরে ফরমাইছেন, আমি ব্যাখ্যা দিতাম না যে রজব আল্লাহ আমরারে বরকত দাও, রজবর মাসও আমরারে বরকত দাও, শাবানের মাস। আইম্মায়ে মুহাদ্দিসিনের একটা কওলিনো আছে যে রজবর মাসের আউয়াল তা আখির পর্যন্ত যারারে আল্লাহ তুমি বরকত দিলাইছো এরারে বরকত দাও শাবানের মাস।
আর শাবানুর মাসের আউয়াল তা আখের যারারে বরকত দিছো এরারে বাল্লিগ না পৌঁছাই দেও রমজানুল মুবারকর মাস বাক্কা বাক্কা। তো বর্তমান যে মাস এই মাসের নাম হইল শাবানুল মুআজ্জাম, সম্মানী মাস। আমি আয়াত শরীফ তিলাওয়াত করছি, আমার নবীর শান আলোচনা করতাম। হুকা সুবহানাল্লাহ, শানে রিসালাত। তো সেই হেতু শানে রিসালাতের এক হাদিস আপনারা আমি শুনাই। এই হাদিস সিয়াসিতার কয়েকটা হাদিস শরীফের কিতাবের মাঝে আছে। আর আল বাশীর আন নাযীর লিল মুনজিরি ও হাদিস শরীফ জিলদে আউয়ালর মাঝে এই হাদিস বা সনদ মা সনদ আনছে, যেটা আমার বাড়িতে আছে। আও হাদিস আপনারা জানেন, ইমাম সাহেব হলে ওয়াজ করেন। আমরা 12 মাসের প্রকৃত পক্ষে যারা ইমাম, এই ইমাম হলোর বিরুদ্ধে কিছু মাত আছে, লাগে আগে ইমাম সাহেবরে আনিলাই। প্রকৃত পক্ষে যারা মুহাক্কিক ইমাম হল, এন্তানোর দায়িত্ব হইল মাস 12 মাসের যে মাস আয় ও মাসের ফজিলত ফজাইল তান মুসল্লি হলে জানা যায়। এটা হইল অবশ্যই জরুরি। তো এই মাস হযরতে উসামা বিন যায়েদ, উসামা বিন সাবিত থেকে দুই রওয়ায়াত। কুলতু তাইন কইরা যে আমি এবার শরফ পড়িয়ান না, আমি আল্লাহর হাবিবরে জিগাইলাম, ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা মা তাসুমু মিন শাহরি আকসারা মিন শাবান। ইয়া রাসূলুল্লাহ, রমজানুল মুবারক ছাড়া 11 মাসের মাঝে সবচেয়ে বেশি শাবান মাসও আপনি রোজা রাখেন কেন? হুজুরে জবাব দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযা শাহরুন মুবারাকুন তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। হুজুরে ফরমাইন, শানে রিসালত খারে হয়। হুজুরে ফরমাইন, এই মাস বড় বরকতময় মাস, এই মাস ফজিলতর মাস। এই মাসের একদিন আর সামনে আর না, 14 তারিখের ও দিন সহিহ সনদের রওয়ায়াত হইল। আমি সাবজেক্ট হয়তো খুব আলোচনা করছেন বাখরবা। এক সহিহ সনদের রওয়ায়াত হইল যে আগামী 1 বছর পর্যন্ত আমরা খানো মরমু, খে কিতা খাইমু, এটা সারা বেমার খানো পড়মু, কিলা কিতা গটব, সারা ও রাত নির্দিষ্ট করা হয়। সুবহানাল্লাহ কইলে গুনাহ নাই। আর রমজানুল মুবারকের শবে কদরের রাত এটা বন্টন করিয়ে দেওয়া, দায়িত্ব দেওয়া। তো হুজুরে ফরমাইন, হাযা শাহরুন মুবারাক, এই মাস বড় মুবারক মাস। তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন। এই মাসও বান্দার নামায়ে আমল আল্লাহর দরবারে আলাদাভাবে পেশ করা হয়। হুকা সুবহানাল্লাহ। ও হুজুরে ফরমাইন, ফাউহিব্বু আন ইয়ারাদা আমালি ওয়া আনা সাইমুন। আমি বালা ভাই, আমি চাই রে ও আমার সাহাবায়ে কেরাম, আমি নবীর আউয়ালে আখেরে কোনো গুনাহ আল্লাহ দিছেন না, গুনাহবিহীন নবী। আমি চাই আমার নামায়ে আমল আমার আল্লাহর দরবারে রোজা অবস্থায় যেন আমার আল্লাহ দেখেন যে আমার হাবিবের কোনো গুনাহ নাই, যে হাবিবের উসিলায় আসমান জমিন সারা সৃষ্টি জগৎ রে আল্লাহ বানাইলা, আল্লাহ হইলা খালিক। যে নবীর উসিলায় বানাই লইল, ও নবীর নামায়া আমল রোজা অবস্থায় আল্লাহর সামনে পেশ করা হয়। তিরমিজি শরীফের রওয়ায়াত,
সাহাবায়ে কেরামে আল্লাহর হাবিব রেজিকেন ইয়া রাসূলুল্লাহ হো আগত মফহুমের মতো আপনার আগে পিছে কোনো গুনাহ নাই এর বাদে আপনি অত লম্বা নামাজ পড়েন কেনে আপনি অত রোজা রাখেন কেনে হুজুরে জবাব দেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা কুনা আবদান শাকুরা হুজুরে ফরমাইন আমি গুনার কারণে রোজা রাখি না আমি আল্লাহ যে আমারে যে পজিশন দিছেন ও পজিশনের কারণে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি এর লাগে আমি আপনারা জিজ্ঞাসা ওনর মাঝে আমার আঙ্গুল কয়টা 10টা পাও কয়টা ইন টোটাল 20টা যদিও কেউরে কইছেন 22টা কেউ কইলেন না 22টা আলা আসেন না নিলা কিন্তু ও যে আমার 5 10 10 10 20 আমার আরক বাইর তো 3 আঙ্গুল নাই আমার আরক বাইর তো ফাও নাই আমার আরক বাইর তো মাথা নাই ইলা আছে না না তো আমারে যে আল্লাহ সুস্থ রাখছেন আমি ক্লাস ছাড়াও দেখতাম পারি আমি রাস্তাঘাটে চলতাম পারি ও অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করার নাম হইল আনতা মুমিন সুবহানাল্লাহ যেমন আমি আলোচনা করি ইনশাআল্লাহ প্রথম ব্যাপার হইল যে আমি আপনারা একটা জিনিস কই এই মাস শাবানের মাস এর লাগি মহব্বত সহকারে আমরা দুরূদ শরীফ পড়ি তার দলিল আমি দেই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم زينوا مجالسكم بالصلاة علي فإن صلاتكم علي نور لكم يوم القيامة আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে রওয়ায়াত যে রাসূলুল্লাহ ফরমাইছেন যে তুমি তাই এই হাদিস আমি আরো কয়েকবার পড়েছি এই হাদিস না অন্য রাওয়ীর হাদিস একই হাদিস 60 জন রাওয়ীর বয়ান যে হুজুরে ফরমাইছেন যাইনু জমার সাহা তুমি তাই সুন্দর করো যেন তুমি তাই বনো আসো ও জায়গায় আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ি জোরে হোক সুবহানাল্লাহ আর দুরূদ শরীফ পড়লে কি তো হইব ইয়া রাসূলুল্লাহ বলে ও দুরূদ শরীফ কাল কিয়ামতের ময়দানে তোমার লাগি নূর হইয়া তোমার সামনে আইবা এর লাগি মুহতারাম হাজিরিনে কেরাম আমরা দুরূদ আমরা উপরে একটা ইফতিরা আমরা উপরে একটা তহমত আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে একটা তহমত তুলা হইছে যে মাওলানা আনোয়ারি সাহেব কিছু বয়ান করে গেছেন যে আমরা ওয়াজ বলে মাঝে মাঝে বেড়া লাগি যায় ও বেড়া লাগার বাদে আমরা দুরূদ শরীফ পড়ি আর মনে করি আওয়াজ করি হোকা নাউযু বিল্লাহ রাসূলুল্লাহ ফরমাইছেন যে জায়গা তুমি তাইন বইবা ও জায়গারে ও বৈঠক খানারে দুরূদ আমার উপরে দুরূদ শরীফ পড়ো দুরূদ শরীফ যদি পড়ো ওই জায়গা সুন্দর হইব তাহলে ও দুরূদ শরীফ কাল কিয়ামতের ময়দানে তোমার লাগি নূর হইয়া তোমার সামনে আইবা আমরা ওয়াজ ভুলি না এর লাগি এটা করি না এর লাগি আমি অনুরোধ করি আর মহব্বত সহকারে জুড়ে সুরে করো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কুনতু কানজান হাদিস কুদসি বলেন আল্লাহ তাআলা পাক জবানে কুনতু কানজান হাদিস কুদসি বলেন আল্লাহ তাআলা পাক জবানে
আদম সৃষ্টির আগেও নবীজি ছিলেন আরশে আজিমে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। محترم حاضرین عرض رسول اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا। কাছে তাকি বাংলা বুঝুন তো, খান্দার যদি সিলেটি ভাষা খান্দার যদি তাকি, কাছে তাকি দূরে তাকি ইয়া রাসূলুল্লাহ, কাছে তাকি দূরে তাকি উম্মত কিন্তু আপনার। হো কাছে তাকি দূরে তাকি উম্মত কিন্তু আপনার। হাসরের ময়দানে নবীজি ভরসা রাখি আপনার। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। محترم হাজিরিন আরো জবাব দিলাম সহিহ হাদিস শরীফ থেকে। কিতা থেকে জবাব দিয়ার? সহিহ হাদিস শরীফ। উলামা হযরত যারা আছেন খেয়াল করবা, এই হাদিসের রাবি হযরতে জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জৈন কারবালার জমিনের ঘটনা জানেন তো আপনারা? ওই সময় তানে বন্দিশালাত আছে। হযরতে জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় বন্দিশালার মাঝে জেলখানার মাঝে নেওয়া হইল, তান তাকি হাদিস রওয়ায়াত ফেলা হাদিস কইলে। আলামাতু আহলুস সুন্নতি ওয়াল জামাআতি, হোক সুবহানাল্লাহ। কাসরুস সালাতি আলা রাসূলিল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিস আল কওলুল বদীর মাঝে আছে, বদরুত তামামের মাঝে আছে। দুই কিতাব দি হইলাম। হযরত জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলামত কিতা? আলামাতু আহলুস সুন্নতি ওয়াল জামাআ। আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা হইলানি, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত মাতো না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিচয় কি, আলামত কি? লগে লগে তাইন জবাব দেন কাসরাতুস সালাতি আলা রাসূলিল্লাহ, বেশি বেশি করে দুরূদ শরীফ রাসূলুল্লাহর উপরে যারা পড়েন এরা হইলা আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমি বানাইয়া হইয়ার না, আমার সাব কিবলার বানাইলাই। হযরতে জয়নাল আবদিনে ফরমাইন যে আহলু রাসূলুল্লাহর উম্মত শুনো রে, শুনো রে রাসূলুল্লাহর উম্মত হল শুনো। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকিয়াম আলামত হইল যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়ে তারা হইল আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আমরা ওয়াজ ভুলিয়া যাওয়ার কারণে পড়ি না, বরং আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ বলিয়া আল্লাহর হাবিবর বংশর মানুষে পরিচয় দিছেন। ই জয়নাল আবদিনকে বন্দিশালা যে সময় গেছেন,
যাওয়ার বাদে খান্দি খান্দি আপনার আরিশের জানা আছে বাতাসে সম্বোধন করি কইছেন ইন্নিল তিয়ারি হাসবা ইন্নিল তিয়ারি হাসবা ইয়াওমান ইলা আরদিল হারাম بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على عليه سابق আমার কথা শুনো নৌকা আমরা তো আলহামদুলিল্লাহ মানুষ অনেক মানুষ একইবারে কোরআনুল করিম তাকি দলিল দিলাম সারা আয়াত পড়িয়ান না আল্লাহ কোরআন শরীফে ফরমাইছেন হাবিব সাহেব বকল আছেন 30 পারার মাঝে আছে আমার সামনে কোরআন শরীফ ইয়া আইয়ুহাল ইনসান আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما شاء الله كراما كاتبين يعلمون ما تفعلون ও আল্লাহ ফরমায়েন প্রত্যেক মানুষের লগে দুইজন ফেরেশতা আছেন কিরামান কাতিবিন নেকি বদি লেখন নেকি লেখন ডাইনরেন বাউরেন বদি আর সহিহ হাদিস শরীফ থেকে আমরা জানলাম আমার নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন এক একজন ফরদে বশর এক একজন মানুষের লগে আল্লাহর নূরের সৃষ্টির 160 জন নূরের ফেরেশতা আমরার বডির লগে আছে হুজুরে ফরমায়েন খুলিকাতিল মালাইকাতু মিন নূর নূরের ফেরেশতা আছে আমরা বয়ের কারণ আছে নি কত মানুষ আমরা এক একজনের লগে নূরের 160 জন ফেরেশতা হন আলহামদুলিল্লাহ এর লাগি মুহতারাম হাজিরিনে کرام আমরা মোহাব্বত জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত জয়নাল আবদিন এই হাদিস বয়ান করেছেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলামত আরো এক ফিকর কিতাব থেকে এক বয়ান করি আমার শানে রিসালাত জয়নাল আবদিনে বন্দিশালা দিয়ে হইলা ইন্নিল দিয়ারি হাসবা বাতাসে সম্বোধন করি কইরা হও না সুবহানাল্লাহ হে বাতাস সকাল বেলা কুর বাতাস তোমারে আমি কইয়ার ইয়াওমান ইলা আরদিল হারাম যদি কোনদিন তুমি মদিনা শরীফ যাও বাতাসে সম্বোধন করি কইরা আল্লাহর আবার নবীর ওসিলায় আমার নবীর কথা তো এই যে আলোচনা আইব নবীর কথা তো সারাই শুনছেন গাছে শুনছে মাছে শুনছে হরিণে শুনছে সারা আমার সাথে আছে লগে সাহাবায়ে কেরামের কথা শুনছেন এমন কি ওলি আল্লাহর কথাও শুনছেন জুড়ে হরা সুবহানাল্লাহ হিসাব কিতাব আমার নাই
হযরতে জাইনাল আবেদিন ফরমাইন, রে ও বাতাস, যদি কোনদিন মদিনা শরীফ তোমার যাওয়া পড়েতে আমার সালাম খান পৌঁছাই দিও, খানো পৌঁছাই দিও। বাল্লিগ সালামি রাউদাতান ফিহা নবিয়ুল মুহতারামি, আমার নবীর রওজায় তোর আমার সালাম পৌঁছাই দিও। আবার কইয়া দিলা, ও বাতাস, আমার নবী হইলা মান ওয়াজহুহু শামসুদ দুহা, সুবহানাল্লাহ, মান খাদ্দুহু বদরুদ দুজা, মান যাতুহু নূরুল হুদা, মান কাফুহু বাহরুল হিমাম, মান ওয়াজহুহু শামসুদ দুহা। চৈত মাসর দিন আইম্মায়ে মুহাদ্দিসিনে আনয়ন, চৈত মাসর দিন দুপুরের সূর্যর যে আলো, ও আলোর চাইতেও আরো সুন্দর আলোর নবী হন, সুবহানাল্লাহ। মান খাদ, চেহারা মুবারক, মান খাদ্দুহু, যার গাল মুবারক হইল 14 তারিখের সুন্দর, ও যে আমরা সামনে আর 14 তারিখের রাত, ও রাত্রর চন্দ্রর চাইতেও আরো সুন্দর গাল মুবারক। ও নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আমার সালাম খান পৌঁছাই দিও, যদি কোনদিন তুমি মদিনা শরীফ যাও। ও জয়নাল আবেদিন এইখান ফরমাইন, আমার নবীর শান আলোচনা করিয়ার উলামা হযরত খেয়াল রাখেন যে আমি 2 কিতাব দি হাওলা দিয়ার, কয় কিতাব? এক কিতাব হইল আইস্তাকি, অর্থাৎ 400 হিজরির লেখা কিতাব শরফুল মুস্তাফা কিতাবের নাম। এই কিতাবের লেখক হইল আল্লামা আবু সাঈদ নিসাপুরি রাহমাতুল্লাহ আলাইহি। তান কিতাবের মাঝে লেখছেন। আর আমরা ইন্ডিয়ার ভারতবর্ষের সবচেয়ে বড় যে মুহাদ্দিস, যে ফ্যামিলি, মুহাদ্দিসের সনদের ফ্যামিলি, আমরা বাংলাদেশে যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করি, আমরা বাংলাদেশে যারা মাদারিসে কওমিয়া পড়েন, এরা বাংলাদেশের জামাতে ইসলাম যারা পড়েন, এরা বাংলাদেশ পাকিস্তান, অর্থাৎ আমরা যারা লেখাপড়া করি মৌলানা সাহেব হইছি, আমরার হাদিসের সনদ শাহ বংশ ছাড়া আল্লাহর হাবিব পর্যন্ত পৌঁছিছে না। এর লাগি মারকাজুল আসানিদ হওয়া হয়। তান দেখো সুবহানাল্লাহ। তান কিতাব মাদারিজুন নবুওয়াত জিলদে সানি 2 কিতাবের হাওলা দিলাম। আমার নবীর শান হযরতে আব্দুল মুত্তালিব ফরমাইন, কুনতু, খুব খেয়াল রাখবা, কুনতু লাইলাতাল উলাদাতি ইনদাল কাবাতি ফালাম্মা মাদা নিসফুল লাইলি রাআইতুল কাবাতা মালাত ইলা মাকাম ইব্রাহিম, সুবহানাল্লাহ, ওয়া সাজাদাত وخرج صوت التكبير هكذا الله أكبر كبيرا رب محمدا المصطفى الآن قد طهرني من الأرجاس والأصنام। হযরতে আব্দুল মুত্তালিব ফরমাইন, আমার সদা সর্বদা যে আমল, আমি প্রত্যেক দিন খানায়ে কাবা তওয়াফ করি, সুবহানাল্লাহ। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব ফরমাইন, আমি খানায়ে কাবা প্রত্যেক দিন রাত যাই, তওয়াফ করি, অনবই। আপনারা বুঝলেন? আমার যাওয়া অনুযায়ী আমি ওই দিন খানায়ে কাবাত আসি। ফালাম্মা মাদা নিসফুল লাইল, অর্ধেক রাত যখন হয়ে গেল, রাআইতুল কাবাতা মালাত ইলা মাকাম ইব্রাহিম, অর্ধেক রাত্রের বাদে আমি আব্দুল মুত্তালিব হইয়ার আমি নিজে দেখলাম যে খানায়ে কাবা আল্লাহর ঘর, খালাঘর, আল্লাহর ঘর, খালাঘর, ও ঘর উন্দা হইয়া মাকামে ইব্রাহিমের দিকে সিজদা শুরু করছেন, সিজদা করা শুরু করছেন। আর খানায়ে কাবার জবান আল্লাহ খুলি দিলাই, সুবহানাল্লাহ।
খানা কাবার জবান দি আল্লাহ খানা কাবার তাকি আল্লাহ জবান দিলাইছেন খানা কাবার তাকি আওয়াজ আর আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর রবর কসম যে আজ পরবর্তীকারে আলমে রহমতুল লিল আলামিন রে দুনিয়ার জমিন আনার কারণে আজ খানা কাবারে আল্লাহ পবিত্র অর্থাৎ খানা কাবারে বুত হল তাকি পবিত্র করছেন হোকা সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আমরা জানি না নি আমরা জানি আসগন নবী মদিনায় আমরা জানি আসগন নবী মদিনায় কাল হাসরে আমরা রে নি তোরাইবা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা محترم حاضرین کرام খানায়ে কাবার জবান আল্লাহ খুলি দিলা শান রিসালত রে প্রমাণ করার লাগি আল্লাহর হাবিবর শান রে প্রমাণ করার লাগি খানায়ে কাবা মকামে ইব্রাহিমর দিকে খালাগর উন্দা হইয়া সিজদা করেন এবং জবান আল্লাহ খুলি দেন আর কইন আল্লাহু আকবার কবীরা আল্লাহ সবচেয়ে বড় রব্ব মুহাম্মাদানিল মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহর রব্বর কসম আল্লাহ قد جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا محترم হাজিরিন کرام আমি ইনশাআল্লাহুল আজিজ আলোচনা করব যদি আপনারা বই আমি প্রথমে এক প্রশ্নের জবাব দিয়ার এটা খুব জরুরি প্রশ্ন আমার কাছে আহলে আলিম হলে দিছেন এর লাগি দিয়ার আমরার দেশের ইমাম সাহেব হল বিশেষ করে ইমাম সাহেব হলরে কইয়ার মাকির আওয়াজ জারতো আমরার ইমাম সাহেব হলরে কইয়ার যে ইমাম সাহেব হলে ও যে নামাজের ইকামত দেওয়ার বাদে আমরা দেশের এক প্রচলন আছে না মুয়াজ্জিন সাহেব কইবা সাহেব হল সব সুজা হরকা আর মোবাইল বন্ধ হরকা এটা মুয়াজ্জিন সাহেব হওয়ার কোনো দলিল কিতাব নাই আমি ও এলাকার ছেলে বিয়ানীবাজারের ছেলে আমি চ্যালেঞ্জ করিয়া যাই এর কোনো কিতাব ফাইলে আনিও কিতাব ওখান শুদ্ধ করে দিমু কইমি কিতাব বল আবার হইয়ার খুব খেয়াল রাখবা আমরার ইমাম মুয়াজ্জিন সাহেব হলে খুব খেয়াল রাখেন মুয়াজ্জিন সাহেব বলে কই না সাহেব হল সব সুজা হরকা আর এটাই মুয়াজ্জিনে কইতা না কে কইতা ইমাম সাহেব কইতা কখন কইতা এর বাদে কোন ইমাম সাহেব দেখেন যে মুয়াজ্জিন সাহেব ইকামত দেওয়ার আগে তাইন খাড়া হইয়া কইবা সাহেব হল সব সুজা হরকা আর মোবাইল ঠিক করকা না নি বন্ধ করকা আমি চ্যালেঞ্জ সহকারে মাতিরাম আমি দূর থেকে আইছি না আমি এলাকার ছেলে ইমাম সাহেব তখন হইতা আপনারা আমার এই মাহফিলের মাঝে মক্কা শরীফ গেছেন নাকি আমরা কিতাবরে পড়ে আনি আর দলিল পড়ে আনি আর আগে মক্কা মদিনা শরীফ গেছেন নি তো তারা কইন না নি ইকামতর আগে কইন না কাবলাল ইকামত না বাদাল ইকামত ইকামতর আগে না বাদে ইমাম সাহেব কইন ইস্তাউ আগে না বাদে বাদে সুফুফাকুম ইয়ারহামুকুমুল্লাহ আর আমরা যে দেশে থাকি আমরা কই স্টেট অন দ্য লাইন প্লিজ এর বাদে কই সুফুফাকুম ইয়ারহামুকুমুল্লাহ
উর্দুতে কই সফিন দুরুজ ফরমাই, বাংলাতে কই সাহাব হল সব সুজা পরকা। এটা হইল একামতর বাদে ইমাম সাহেব কইটা মুয়াজ্জিন নাই, মুয়াজ্জিন হল বেউচিত কুঞ্চু করিও না। এক। দুই নম্বর, আমরা দেশে পজিশন একটা আইছে, কিতা কইতাম হউজে আর করে তাকি মারি মারি আর নাই, মনে আছে নি বেলা গুরকিচা। আমরা দেশে তখন যে একটা ট্র্যাডিশন, দিস ইজ ট্র্যাডিশন, আল্লাহ আজান দিব বেটা, আল্লাহু আকবার আল্লাহু আকবার দেননি, আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দেননি, এটা গলত। আমি যা আলোচনা করি আর আলহামদুলিল্লাহ আমার চ্যালেঞ্জ সহকারে আলোচনা করি। হাদিস শরীফের মাঝে আইছে, হাদিসের সনদ পড়ি আর আমি রদ্দুল মুখতার আলা দুররিল মুখতার হানফি মাযহাবের সবচেয়ে হাই কমান্ডার ফিকহ কিতাবটা কি মারিয়ার আনিন নাহয়ি মারফুআন, হাদিস মারফু' إلى النبي صلى الله عليه وسلم أنه قال الأذان والإقامة جزم والتكبير جزم. ترجمة بريا رسول الله تكي حديث مرفوع، الأذان جزم والإقامة جزم والتكبير جزم. বুঝাই আপনারা রে, জজম মানে সাকিন, আজান হইতো আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি আমার সাব কিবলা এটা নিষেধ দিছে, আমি তখন ছাত্র, আমার সাবর তারিফ করিয়া, তারিফর লাখ তো জানি না। সাব কিবলায় একদিন আজান দিতে সময় একজনে আজান দিলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, রার উপরে পেশ সাবে নিষেধ দিছেন তুমি আজান ইলা দিও না। আমার চিন্তা হইল, আমি এক জিনিস এখনো হইয়ার, আমি প্রায় সময় হইয়া থাকি, যেদিন আমার সাব কিবলার ইন্তেকাল হইছে এর একদিন বাদে আমরা মদিনা শরীফ থেকে লন্ডন গেছি, তখন এস চ্যানেল, সিলেটি চ্যানেল একটা বার হইছে, ও চ্যানেলও আমরা আইছি, আমরা শেখুল হাদিস আল্লামা আব্দুল জলিল সাহেব, মাওলানা ফরিদ আহমদ চৌধুরী সাহেব, আমিও লগে আমরা সাব কিবলার আলোচনা করছি। আমি হইছি তখন, এখনো হইয়ার বাদেও হইমু, মরলেও হইমু, বাঁচলেও হইমু, যে দুনিয়ার জমিনও আপনারা দোয়ায় বহুত উলামা ফুজালা ফুকাহা ফিরসা বহুলকে দেখা হইছে আমার, কিন্তু আমার সাব কিবলার মুরিদানোর মাঝে যত আলিম, সুবহানাল্লাহ না, ফুলতলি সাব কিবলার মুরিদানোর মাঝে যত উলামা ফুজালা হুফাজ কুররা, অন্য কোন ফিরসাবর অত আম পাবলিকও নাই। হাসানি না, আমার সাব কিবলার মুরিদানোর মাঝে যত কারি হল আছেন কুররা, যত হুফাজ, যত ফুকাহা, যত মুফাসসির হল আছেন, যত মুহাদ্দিস হল আছেন, অন্য ফিরসাবর সারাই মিলাইয়াও অত মুরিদ নাই। সুবহানাল্লাহ না। তখন আমরা তো কারি, আমিও কারি, আপনি দোয়া করছেন, আমরা কারিয়ানার একটা কায়দা ইনো আছেন দিকের আমার কারি সাহেব বল, অসল এবং অফ। অসল মানে হইল কন্টিনিউয়াস করা, চালাইয়া যাওয়া, আর অফ মানে হইল দম লওয়া। আমি কইরে সাব কিবলা এখানে গান কইন, যদি অসল করিয়া যাই যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহ, পড়ো না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নুন সাকিন। আমি যদি এগুলো স্টপ করলাম অফ, আর যদি অসল করে যাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
অসল। আমার চিন্তা হইলো যে সব কিবলা খেনেই নিষেধ দেন। আপনারা দয়া যে সময় একটু কিতাব উতাব তুকানির যোগ্য হয়ে গেলাম, কইলাম দেখি কিতা ঘটনা। ও তুকাইতে 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 ফাইলিলাম যে হোক সুবহানাল্লাহ। হুজুরে ফরমাইছেন আল আযানু জাজমুন, আযান হইতো সাকিন, ওয়াল ইকামাতু জাজমুন, ইকামত হইতো সাকিন, তাকবীরু জাজমুন। যেমন আমরা ইকামত দেই না নি আল্লাহু আকবার আল্লাহু আকবার, বাকিন বাদ দেখা কদ কামাতিস সালাতু কদ কামাতিস সালাহ, এটাও ঠিক না। ও মুয়াজ্জিন হল, এ মাওলানা হল, কিতাব পড়ো আগে, বাদে ইমামতি করবা। রাসূলুল্লাহ ফরমাইলেন, কিতাবের নাম হইলো আমরা কোন মাযহাবের মানুষ? হানাফি। ইনশাআল্লাহ আমি আলোচনা করব, যেহেতু আমরা হইলাম হানাফি মাযহাবের মানুষ। আমরা রে আল্লাহ যে মাযহাব দিছেন সবচেয়ে সম্মানী মাযহাব, বড় মাযহাব, হাসানি না। এর লাগি আল আযানু জাজমুন ওয়াল ইকামাতু জাজমুন। হানাফি মাযহাবের সবচেয়ে বড় ফিকহের কিতাব রাদ্দুল মুখতার আলা দুররিল মুখতার, ও কিতাবের জিলদে আউয়াল যেটা আমার কাছে আছে, ও কিতাবের নাম হাওলা দিয়ার 284 নম্বর পেজ, 284 নম্বর পেজ, প্রথম জিলদর। ওখানে লেখা আছে আল আযানু জাজমুন ওয়াল ইকামাতু জাজমুন ওয়াত তাকবীরু জাজমুন। আকায় এটা শেষ না, এখন সহিহ হাদিস শরীফে যাই। এক হাদিস তো কইলাম, আর এক হাদিস কই মাজমুউ যাওয়াইদ কিতাবের নাম, হাদিস শরীফের কিতাবের নাম। আর এক কিতাব হইল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ দাদা উস্তাদ মুসান্নাফ ইয়া আব্দুর রাজ্জাক। ও দুই কিতাব তাকে হাওলা দিয়ার عن عبد الله بن أبي أوفى رضي الله تعالى عنه قال عبد الله بن أبي أوفى تكي روايات قال كان بلال حضرت بلال مؤذن كان بلال إذا قال قد قامت الصلاة نهادى رسول الله صلى الله عليه وسلم نهادى أي قام النبي صلى الله عليه وسلم. ও প্রশ্নের জবাবটা সারা দিলাই আপনারা ইজাজত দিন যদি। হাদিস শরীফের মাঝে আইছে মুয়াজ্জিনে যে সময় হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় কদ কামাতিস সালাহ হইতা, নাহাদা ইকামা, রাসূলুল্লাহ তখন মসজিদে নববীর তাখতা এবং খাড়া হইতা। সুবহানাল্লাহ। না মুয়াজ্জিনে যে সময় কইতা কদ কাম আল্লাহু আকবার আল্লাহু আকবার কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ নাহাদা রাসূলুল্লাহ আকামা রাসূলুল্লাহ লিস-সালাহ। রাসূলুল্লাহ খাড়া হইতা। এখন রাসূলুল্লাহ কদ কামাতিস সালাহ খাড়া হইতা, আপনি আগ তাকি গিয়া জিকির শুরু করিতেনি, খাড়া হরব শেষ না, আমি আগুইয়া। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আমরা উখারনে বেশি মানি যে তাই আনাসে ফরমাইছেন, আমি আনাস খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি মদিনা শরীফ একাধারে আল্লাহর হাবিবর খাদিম আসলাম। হযরতে আনাসে ফরমাইরা, ও হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইরা কানাসিন ইয়াকুমু খাড়া হইতা ইজা যখন ক্বালাল মুআজ্জিনু কদ কামাতিস সালাহ। সুবহানাল্লাহ। কই জানেন এরকম হযরতে আনাসে ফরমাইরা যে ইয়াকুমু ইজা ক্বালাল মুআজ্জিনু কদ কামাতিস সালাহ,
ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সবাই মুয়াজ্জিনে যে সময় কাদ কামাতিস সালাহ হইতা ও সময় ইমাম সাহেব খাড়া হইতা, আর ইমাম সাহেব খাড়া হওয়ার লগে লগে সারা মুসল্লিয়ানে কেরাম খাড়া হইতা। ওয়া বিহি ক্বালা ইমাম আহমদ সুবহানাল্লাহ وقال أبو حنيفة والكوفيون ويقومون في الصف إذا قال المؤذن حي على الصلاة মুসলিম শরীফের শরহ ইমাম নববী আনছেন শরহে মুসলিমের মাঝে এই ঘটনা। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি এবং আমরার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ও কওলুর উপরে আসরা ওয়াল কুফিয়ুনা কুফার तमाम উলামায়ে কেরাম ইয়াকুমুনা ফিস সাফ খাড়া হইতা তাইতেন সফর মাঝে, তখন ইযা ক্বালাল মুআজ্জিনু হাইয়া আলাস সালাহ, দিস ইজ ক্লিয়ার, হাইয়া আলাস সালাহ হওয়ার লগে লগে আমরার মাযহাবের ইমাম আবু হানিফার মত হইল খাড়া হইতায়, ইমাম আহমদ বিন হাম্বলের মত হইল খাড়া হইতায়, এবং কুফার तमाम উলামায়ে কেরামের মত হইল খাড়া হইতায়। কোন সময়? যে সময় মুয়াজ্জিনে কইবা হাইয়া আলাস সালাহ। মুসলিম শরীফের সরাবার করেন এই ফিকহের কিতাব, এটা খুব জরুরি, খুব জরুরি আলোচনা, খেয়াল রাখেন। জিগাইন যে ইমাম সাহেব ও মুয়াজ্জিন সাহেব বা ইমাম সাহেব, আপনি যে কইলা ইকামতের আগে সাহাব হল খাড়া হোকা সফ সুজা হোকা, কোন কিতাব আছে? ইনশাআল্লাহ দেখানি সম্ভব নাই। কাবলা লিকামা বাদা লিকামা ইকামতের মধ্যে দেখাই দাও রাসূলুল্লাহর আদব মুবারক আসিল। হযরতে বিলালে আযম ইকামত দিছেন, আল্লাহর হাবিব ফিরছেন। আমরা দেশের ইমাম হল ফিরুন না মক্কা মদিনাত ফিরতা। আমরা যে দেশে আছি এই দেশের ইমাম হল আমরা ফিরি। লন্ডন, আমেরিকা, ইউরোপের ইমাম হল ফিরি। রাসূলুল্লাহ সুন্নাত, রাসূলুল্লাহ পয়লা ইকামত শেষ হওয়ার বাদে ফিরতা, মুসল্লিমুকা ফিরিয়া কইতা সব সুজা হইছে নি, এ ওমর, এ অমুক, দেখো সেই তখন তো এটা আসিল না, আসিল এটা আসিল না, দেখো সেই সব সুজা হইছে নি, বলে ইয়া রাসূলুল্লাহ সব সুজা হই গেছে। ও হুজুরে কইতা আল্লাহু আকবার। وقال في الذخيرة عبارة فريد رد المختار يقوم الإمام والقوم ইমাম কোন সময় খাড়া হইতার মুক্তদি ও ইমাম কোন সময় খাড়া হইতার বাকি আলা কওম কোন সময় খাড়া হইতা। আপনারা বুড়া লাগেননি, লাগলে সাবজেক্ট বদলি। ইমাম কোন সময় খাড়া হইতা, আমি আরবি ইবারত পড়ি আর কিতাবের ইবারত। ইয়াকুমুল ইমাম ওয়াল কওম, ইমাম কোন সময় খাড়া হইতা লগে হইয়া বাকি আলা কিলা খাড়া হইতা, তখন ইযা ক্বালাল মুআজ্জিনু হাইয়া আলাস সালাহ ইনদা উলামাইনা সালাসা। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম, আমরা উলামা কয়জন, ফুকাহা কয়জন? ৬০ জন। ৩ জন হইল একমত। আপনি আপনারা কইছে বিয়ানি বাজারে আর বড়লেখায় খেলা কিতা কইতাম, কিতা কইলে বুঝাইতাম পারবো। ওয়াজ আরম্ভ হইছে। এখন বিয়ানি বাজারের আমরা এখানে বিয়ান জানাই না, বড়লেখা সানগাম ওয়াজ করা। আমরার মানুষ বেশি, একই দিনে করি, আর তারার মানুষ কম, জিতিছেন কে? আমরা বিয়ানি যাই। তারা বেশি, আমরা কম, জিতছেন কে? তারা। গোল খেলা আরম্ভ হয়েছে, এক গুরু এডিশন ফার্স্টটা, এক গুরু এডিশন 9টা, খেয়ে জিতিলা 9টা আলা। ও দেখো কারায় বিচারো এর লাগি বেজুর, বিচারই তো বেজুর মানুষ, জাস্টিস হইতে হইব বেজুর। যদি 4 জন হয়ে যায় যে 2 জনে একমত, 2 জনে একমত ফয়সালা কে করতে হয়? তুমি নেই। এর লাগি বিচারি হইতা 3 জন, বেজুর হইতো। বেজুর খানে আল্লাহু ইউতরুন ইউহিব্বুল ইউতরা, আল্লাহ বেজুর, আল্লাহ বেজুর রে বাল্লা ভাই দিরো কা সুবহানাল্লাহ। তো 3 জন বা 5 জন বিচারিও না, 3 জনের এক রায়, 2 জনের এক রায়, কার রায় ঠিকবো? 3 জন। আমরার মাযহাবের ইমাম, আমরা ওয়ারা মুসলাহ হইয়ার, আমরা সাইরো মাযহাবরে মানি, হোকা সুবহানাল্লাহ। আমরা সাইরো মাযহাবরে মানার নাম হইল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমি সাইরো মাযহাবরে মানি,
সাইরো ইমাম রে মানি অনুসরণ অনুকরণ কর্ম অনলি ওয়ান এক ইমাম রে অনুসরণ করার নাম হইল আহলুস সুন্নাত ওয়াল জামাত আর সাইরো জন রে মানা হইল আহলুস সুন্নাত ওয়াল জামাত